সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত এসেছে 144 জন শ্রমিক। এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশি অভিবাসী শ্রমিকগণ ইকামার কাজের অনুমতিপত্র উল্লেখিত পেশা ও যে কোম্পানি বা মালিকের অধীনে কাজ করার জন্য নির্দিষ্ট করা আছে সেখানে কাজ করেননি। অন্য স্থানে বা অন্য পেশায় কাজ করাতে সৌদি সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। আবারও চলছে দ্বিতীয় দফায় সৌদিকরণ। আগামী 9 নভেম্বর থেকে আরো 12টি পেশায় প্রবাসীদের কাজে নিষেধাজ্ঞা করেছে সৌদি আরব সরকার। বর্তমানে যে কোনো অভিবাসীকে এসব পেশায় নিয়োজিত পাওয়া গেলে তাদের অবৈধ বলে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পূর্ব সিদ্ধান্তে সবজি বিক্রয়ের দোকানে বাংলাদেশিদের কর্মরত পাওয়া যাওয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানো সৌদি সরকারের নিয়মিত কার্যক্রমের এখন একটি অংশ। উল্লেখ্য, ইকামা ফি নির্ধারণ সৌদি সরকারের নিজস্ব নীতিগত বিষয়, যা সকল প্রবাসী শ্রমিকদের জন্য সমানভাবে প্রযোজ্য। এছাড়া সৌদি আরবের সরকার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার কমপক্ষে 6 থেকে 8 মাস পূর্বে নোটিশ প্রদান করে থাকে। তো বন্ধুরা, সৌদি আরব সম্পর্কে, সৌদি প্রবাসীদের নিয়ে, সৌদি শ্রমবাজার সম্পর্কে আরো সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।